বঙ্গ বিজেপি ক্যা বাত, শুভেন্দু শাহের ডান হাত। হ্যাঁ, কোনো মহলের মতে রাজ্য বিজেপির টপ লেভেলের ঘরোয়া কোন্দলে এবার খোদ অমিত শাহ। শনিবার চার্জশিট প্রকাশের মঞ্চে শাহের মুখে বারবার উঠে এলো শুভেন্দু অধিকারীর নাম। অথচ এখানে হাজির থাকলেও সাইডলাইনে থেকে গেলেন শ্রমিক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদাররা। ভোটের আগে হাতে হাত মিলিয়ে লড়ার কথা, তাহলে কি তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই সেটা ভাবতে চাইছে না? কোনো হিসেব নিকেশ আছে এর পেছনে? রাজনৈতিক মহলে জোর চর্চা, শাহ কি অঘোষিতভাবে শুভেন্দুকেই বঙ্গ বিজেপির মুখ করে দিলেন? শুভেন্দু কি প্রধান মুখ, অন্য নেতারা কোণঠাসা? রাজ্য বিজেপির শীর্ষ স্তরে মারাত্মক বিরোধ লাগিয়ে দিলেন খোদ অমিত শাহ নিজেই। ভোটের মুখে দলীয় নেতাদের একসঙ্গে চলার বার্তা দেওয়ার পরিবর্তে বিভাজন তৈরি করে গেলেন শাহ। শনিবার শাহের চার্জশিট প্রকাশ মঞ্চে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার থাকা সত্ত্বেও তাঁদের উপেক্ষা করে শুভেন্দু অধিকারীকে নিয়ে মাতলেন অমিত শাহ। সেদিন মঞ্চে অমিতের মুখে 3 বার এলো শুভেন্দুর কথা। শুভেন্দুর উল্লেখ রয়েছে পুস্তিকাতেও। এ কিসের ইঙ্গিত? শ্রমিক সুকান্তরা তাহলে পুরোপুরি ব্রাত্য? শাহ আনুষ্ঠানিক ঘোষণা করলেন না, কিন্তু বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গে এসে অমিত শাহ যে বার্তা দিলেন, তাতে এবারের ভোট ময়দানে বিজেপির প্রধান মুখ হিসেবে শুভেন্দু অধিকারীর গুরুত্ব সম্ভবত স্পষ্ট হয়ে গেল। শাহের মঞ্চে বিভাজনের ইঙ্গিত। শ্রমিক সুকান্তরা উপেক্ষিত কেন? বিজেপির চার্জশিট প্রকাশ ঘিরে রাজনৈতিক বার্তার পরিবর্তে নতুন করে সামনে এসেছে দলের অন্তর্কলহ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শাহের এই কর্মসূচি রাজনৈতিক কৌশলের চেয়ে বেশি করে পক্ষপাতের বার্তাই বহন করেছে, যা দলের অন্দরের ভারসাম্য নষ্ট করার পক্ষে যথেষ্ট। চার্জশিটে ও শাহের বক্তব্যে একাধিকবার শুভেন্দু অধিকারীর ভূমিকার উল্লেখ করে দলের অন্য শীর্ষ নেতাদের কার্যত আড়াল করে দিয়েছেন তিনি। একই মঞ্চে উপস্থিত থাকা সত্ত্বেও সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্যের তুলনায় এই একতরফা গুরুত্ব অনেকের চোখে স্পষ্ট পক্ষপাতের ইঙ্গিত। শাহের বার্তায় প্রশ্নের ঝড়, বঙ্গ বিজেপিতে চাপা অসন্তোষ। বিজেপি এখনো মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা না করলেও শাহের বক্তব্যে কার্যত ব্যক্তিকে সামনে ঠেলে দেওয়ার প্রবণতা দেখা গিয়েছে বলে মত রাজনৈতিক মহলের। এর ফলে দলীয় নেতৃত্বের মধ্যে অসন্তোষ ও প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পর্যবেক্ষকদের কড়া কটাক্ষ, রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে গিয়ে অমিত শাহ নিজেই বিজেপির অভ্যন্তরীণ গণতন্ত্রের দুর্বলতাকে প্রকাশ্যে এনে দিলেন। বিরোধীদের অরাজকতার অভিযোগ তুলতে গিয়ে নিজের দলেই যে অসন্তোষ দানা বাঁধছে তা আড়াল করতে তিনি কার্যত ব্যর্থ। শাহের এই কাজে অন্যের ব্যর্থতা তুলে ধরার চেষ্টায় নিজের দলের কলহই যেন সামনে চলে এলো। এখন প্রশ্ন, এই অন্তর্দ্বন্দ্ব সামলে বিজেপি কতটা কার্যকরভাবে লড়াই করতে পারবে, নাকি এই দ্বন্দ্বই পদ্মের লড়াই শুরু হওয়ার আগেই দুর্বল করে দেবে? কনাদ দাশগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি।